পিকুর জন্য চিলা বানাবো। এটা একটা মাল্টি লেন্টিল স্পিনাচ চিলা। এটা সবাই খেতে পারে। এটা এই ব্র্যান্ডটা আমি শার্ক ট্যাঙ্কে দেখেছিলাম। আপনারা যারা শার্ক ট্যাঙ্ক দেখেন, শার্ক ট্যাঙ্কে দেখেছিলাম। এবং এটার মধ্যে মানে প্রোটিন রিচ খুব খাওয়ার। তো পার সার্ভিংয়ে 8 গ্রামের মতন প্রোটিন পাওয়া যায়। এই ভেতরে পাউডার ফর্ম থাকে, যতটুকু প্রয়োজন নিয়ে বাকিটা সিল করে দেওয়া যায়। এটাতে কোনো প্রেজারভেটিভ নেই। এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশন করছি না, তাও আমি বলছি এটা বেশ ভালো প্রোটিন সোর্স। মানে প্রোটিনের খুব প্রয়োজন সবারই, বড় ছোট। জল দিয়ে জাস্ট গুলিয়ে রেখে দিতে হয় 5 মিনিটের জন্য। তারপর যেভাবে চিলা বানাই সেইভাবেই চিলা বানাবো। এই যে পজিশনটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, সব মুগ, লোবিয়া, তারপর মসুর ডাল, ওগুলো সব কিছু মিলে বানানো। এই যে চিলা বানিয়ে নিচ্ছি, আর একটু পাতলা করেই দিতে হবে। আর পাশেতে একটু তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই সাইডটা হয়ে গেলে চেঞ্জ করব। এই যে দেখুন, এই নর্মাল না চিলাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, এই চিলাটা একটু সময় লাগে হচ্ছে। আর একটু ভালো করে তারপর পাল্টে দেবো। এই যে টার্ন করে দিলাম, দেখতে পুরো অমলেট মনে হচ্ছে না? একটু সময় নেয় নর্মাল চিলার থেকে এটা হতে, বাট খেতে খুব ভালো হয়। সবচাইতে ভালো কথা প্রিমিক্স থাকে, বাট কোনো প্রেজারভেটিভ মিক্স থাকে না। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমিস আড্ডায়। আজকে সকালে একটু তাড়া কম, যদিও এই যে 11টা বেজে গেছে অলরেডি। আমি রান্নাবান্না কিছু বসাইনি, বসাবো। এদিকে পিকু স্কুলে আজকে যায়নি, আমার শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, তাই তো? তো ওই যে রেসিপিটা দেখালাম সেটাই চিলাটা বানিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এবার আমি যাচ্ছি একটু নিচে। ঘটনা হচ্ছে, আমিও যাব। হ্যাঁ যাবো, কেন? ঘটনা হচ্ছে যে সঙ্গীতা 4 দিনের ছুটিতে, তো তার জন্য যাচ্ছে একটু নিচে সিকিউরিটিকে বলতে যে যদি কোনো মানুষ পাওয়া যায় আর কি, আমাকে 4টা দিন জাস্ট ঝাড় দেওয়া, ঘর মোছা, এটা আমার খুব কষ্ট হয়। যদিও ওটা খুব এক্সপেন্সিভ ব্যাপার, পার ডে ওরা 100 রুপিস করে নেয়। ওইটাকে বলে ওরা রোকরা কাজ। তো 100 টাকা করে প্রত্যেক দিন করে নেবে। এই যে 4 দিন করবে মানে 400 টাকা। যাই হোক, তো আমার কোমরটা তো একটু রক্ষা পাবে, কারণ আরও বাকি কাজও আছে, সব কিছু মিলে সমস্যা আর কি। পুজো এখনো হয়নি। আমাদের মধ্যে নিয়ম আছে সকাল সকাল, এটা খুলে দেখাতে পারবো না আপনাকে, বাট এটা সকাল সকাল আমরা লিখি ওম সরস্বতী নমঃ, যেটা পিকু লিখেছে, 8 বারই লিখেছে ও, লিখে এখানে রেখেছি। এটা আমি যখন পুজো করব তখন সরিয়ে দেবো। আজকের মেনু হচ্ছে ট্যাংরা মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। এখানে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে। এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, ফার্স্টে দিয়ে দিচ্ছি। এদিকে সর্ষে বাটার মধ্যে আমি একই সাথে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এটা আমি ট্যাংরা মাছের মশলা করছি। হলুদ গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কা আমি পেস্টে ইউজ করেছি। আর এটা হচ্ছে একটু কাশ্মীরি, বাস আর নুন, আর কিছু লাগবে না। এই মশলা অনেকটাই কষে এসছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু তেল ছাড়বে। এই যে ভালো করে তেল ছেড়ে গেছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। একসাথে মশলাও দেওয়া আছে। এবার এটাকে ভালো করে কষাবো যত সময় না তেল রিলিজ হচ্ছে। ভালো করে তেল ছেড়ে এসছে, এবার জল দিয়ে দেবো। খুব একটা জল দেব না, ব্যাপারটা মাখো মাখো হবে একটু। মাখো মাখো ঠিক না, বাট মানে ঝোল হবে না খুব একটা। ঠিক আছে, ছোট। তো এই যে হয়ে এসছে, এবার কুচনো ধনেপাতা দিয়ে আরো 2 মিনিটের জন্য একদম সিম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ইনি এদিকে স্কুল টুল না গিয়ে এসব করে বেড়াচ্ছেন। কি করছো?
ভালো ভালো টাইম পাস হয়েছে পিকুর জন্য, যখনই একা থাকে এটাকে নিয়ে গল্প করতে থাকে। জিরে ফোড়ন, অল্প একটুখানি পেঁয়াজ দিলাম, একই পাশাপাশি মশলাগুলো দিয়ে দেব। একটু দিলাম হলুদ গুঁড়ো, খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর হচ্ছে জিরে গুঁড়ো। আর দেবো হচ্ছে নুন। একটু টমেটো থাকলে ভালো ছিল, বাট আজকে আমার বাড়িতে টমেটো নেই, তাই আর টমেটো দেওয়া হলো না। এই যে পটল আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে মশলার সাথেই কষাবো। আর এদিকে আমার গরম জল রেডি হচ্ছে ঝোলে দেওয়ার জন্য। ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। একটু ঝোল বেশিই রাখবো, সৌম্য আজকে একটু ঘ্যানঘ্যানি করবে খেতে, কারণ ও পটল একদমই ভালো খায় না, তাও বানিয়ে নিলাম, নষ্ট হচ্ছে পটলগুলো। ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। আর এদিকে ম্যাডাম বসে বসে গান দেখছেন আজকে। হ্যাঁ, এই যে তোর খুব প্রিয় গান। হ্যাঁ, শরীরটা আজকে ভালো না, ঘ্যান ঘ্যান করছে, তাই একটু মোবাইলটা টিভিটা চালিয়ে দিলাম। এই যে দুপুরে সামান্য আয়োজন, পটল দিয়ে কাতলা মাছের ঝোল, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের শস্য দিয়ে ঝাল। এত সময় অবশেষে সময় হলো, একটু রেস্ট করছি এখন। নিচে গিয়ে সিকিউরিটিকে বলেছিলাম, তো একটা লোক পাঠিয়ে দিয়েছে, তো কিছুটা হেল্প হলো। দুপুরবেলা খেয়ে দিয়ে এসে রোদ্দুরে পাটা দিয়ে বসলাম, কি যে আরাম লাগছে আমার। রামায়ণ শেষ হলো, এখন কি চলছে? কৃষ্ণ। আজকে সব ঠাকুর দেবতাকে পিকু নিচে নামিয়ে নিয়ে আসবে। তারপর কি হবে পিকু কৃষ্ণর পরে? পিকু রাম আবার? আচ্ছা, তাহলে আচ্ছা ঠিকই আছে। নন স্টোরি, নন হচ্ছে পিকুর কৃষ্ণ। আর এই যে পিকুর প্রাপ্তি যুগ চলছেই, এখানে আরেকটা পেয়েছে, এটা হচ্ছে কি বলে পুতুলের সি বিচের অ্যারেঞ্জমেন্ট। আমি ওকে বলিনি এগুলো বের করা যায়, এটা ভাবছে যে এটা ফিক্সডই, আমি খুলে দিচ্ছি না, পুরো ঘরে ছড়াবে। বাট দেখুন পুরো ড্রেস ট্রেস সব কিছু দেওয়া একদম। কেমন লাগলো তোমার এই গিফটটা? ভালো লাগলো। কে দিল এটা তোমাকে? মিরায়া। হ্যাঁ, মিরায়া তো দেয়নি। কে দিল? এটা মিরায়া মঞ্চ দিয়েছে। বাচ। সে কি বলবে মঞ্চকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাচ দিয়েছে। তুমি কি ভাত খেয়ে নেবে? ইয়েস। মেনু কি জানো নাকি? প্লিজ প্লিজ না। আমি ভাত খাবো। আমি ভাত খাবো। মেনু কি জানো কি? তোমার ফেভারিট কি মেনু? পটল দিয়ে কাতলা মাছের ঝোল। দেখি একটু মুখটা। পটল দিয়ে কাতলা মাছের ঝোল। পটলটা তুমি খাও, কাতলা মাছটা আমি খাবো। এটা কিরকম কথা হলো? তাই নাকি পিকু? তোমার কি পটল ভালো লাগে নাকি? দা গুফি কি করছে? ও গুফিতে ব্যস্ত। আর কি বলে ইয়ে ট্যাংরা মাছও আছে। ট্যাংরা মাছটা তুমি খাও, কাতলা মাছটা আমি খাবো। শিওর? ট্যাংরা মাছটা কিন্তু সর্ষে দিয়ে করা। তাহলে কাতলা মাছটা তুমি খাও, ট্যাংরা মাছটা আমি খাবো।
दोनों ही खाना पड़ेगा वही बनाया मैंने आज আর এটা আপনাদেরকে দেখানো হয়নি, এটা সৌম্যকালকে আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল গতকাল। আচ্ছা এরকম লাইট জ্বলে, কালকে আমি ব্লগটা এন্ড করে নিয়েছিলাম, তারপরও এসেছিল, মানে তারপর দিয়েছে। ভেতরে একটা রিংও আছে এই রিংটা তো আর বের করা যায় না, নয়তো বের করে পড়তাম। এই যে, তো অবশেষে আমরা খেতে বসে গেছি দুজনা। সবকিছু আমরা অবশেষে করি। হ্যাঁ আচ্ছা, তো আমরা খেতে তো আমরা দুজন খেতে বসে গেছি অবশেষে এখন সৌম্য খেয়ে রিভিউ দেবে যে যে পটলের এত বদনাম হচ্ছে। বাই দ্য ওয়ে বলে রাখি, পটল আমার খুব প্রিয় সবজি। পিকু তো খেয়ে নেয়, পিকুর এইসব নিয়ে সমস্যা নেই। এই যে এ দিন দিন বয়স বাড়ছে না বয়স কমছে অবশেষে অবশেষে আমি অবশেষে বলি দেখে আমাকে বলছে অবশেষে অবশেষে, লিটারালি বলবে না, অবশেষে লিটারালি। তো যাই হোক, খাই, খেয়ে বলুক কেমন হয়েছে। এত তো ব্যঙ্গ করছিল আমার পটলটাকে নিয়ে। তোমার পটল? আমার পটল আচ্ছা, আমার প্রিয় সবজি পটল। ভালো হয়েছে, ভালো হয়েছে। लोगों को लगेगा ना कि मैं तुमसे जोर जबरदस्ती फीडबैक ले रही हूँ। না 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 আজকে আমার ব্লগের টাইটেল, আমি ট্যাংরা মাছ খাবো না কাতলা মাছ খাবো। তো যাই হোক, আমরা খাই। পটল খারাপ হয়নি মোটেও, পাতলা পাতলা ঝোল। ওর শস্য বাটা খুব প্রিয় জিনিস, তো তাই সর্ষে বাটার তরকারি থাকতে পটলকে ও এইসব করবে। প্লাস পটলও ভালো খায় না, সত্যি কথা যেটা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।